হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গিয়েছিলাম কলকাতার দমদম মতিঝিলে অবস্থিত শ্রী শ্রী দয়াল নিতাইয়ের গৌরসুন্দর মন্দিরে, মানে ইস্কন দমদমে। এটি একটি অত্যন্ত মনোরম ও শান্ত আধ্যাত্মিক স্থান। নাগের বাজার আর দমদম স্টেশনের একদম কাছাকাছি এই মন্দিরটি। খুব সুন্দর করে অনেক ছবি এখানে লাগানো আছে ভগবানের, যেটা দেখলে মন জুড়িয়ে যায়। আজকে বাইরে একটু বৃষ্টি পড়ছিল, তার জন্য ওয়েদারটা খুব ভালো ছিল। দেখো, আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই তখনও খুব একটা দর্শনার্থী আসেনি, তবে খুব সুন্দর লাগছিল। আজকে থেকে শুরু হচ্ছিল আম উৎসব। আম দিয়ে ভগবানকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। দেখো, বাইরে বেশ বৃষ্টিও পড়ছিল ঝমঝমিয়ে। সব মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল। মন্দিরটি প্রতিদিন সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তারপরে সবাই চলে আসলে আরতি শুরু হয়ে গিয়েছিল। ভগবানের নাম করতে যে কি ভালো লাগে, তোমরাও একবার অবশ্যই এসো এখানে। তুলসী মাতাকে ঘিরে প্রথমে পুরুষেরা আর তারপরে মহিলারা মিলে প্রদক্ষিণ করে। বেশ সুন্দর আরতি হয়। কেন জানি না, আধ্যাত্মিক স্থানে গেলে মনটা যেন ভীষণ ভালো লাগে। দেখো, এটা হচ্ছে মন্দিরের মেন গেট ঢোকার। খুব সুন্দর ছবি দিয়ে ঠাকুরের সুন্দর করে সাজিয়ে রাখা। আর দেখো বাইরে কি সুন্দর ফুলের গাছ, যেগুলো ভগবানকে সেবায় নিবেদন করা হয়। এখান দিয়ে সোজাসুজি হাঁটতে হাঁটতে আপনারা চলে যেতে পারবেন একদম মেন গেটের সামনে। আর মেন গেটের পাশেই আর এই সাইডে দেখুন, যদি কারো বিয়েবার্ষিকী, জন্মদিন বা মুখে ভাত কোন অনুষ্ঠান থাকে বা সেবা দিতে চান, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে নানা রকম ভোগেরও ব্যবস্থা আছে। তো তারপরে সামনে গেট দিয়ে বেরিয়ে গেলে দেখবেন একদম তার গায়ে বরাবর গিফটের দোকান আছে ইস্কনে। আর সেখানে নানা রকম জিনিস পাওয়া যায়। আর তার পাশে আছে ভোগের ব্যবস্থা। দুপুরে টোকেন কেটে ভোগ খাওয়া হয়। আর এখানে নানা রকম জিনিসও পাওয়া যায়, যেমন স্প্রিং রোল, পনির রোল, পাস্তা, বার্গার, সিঙ্গারা, নানা রকম ভাজাভুজি, পিৎজা, ভেজ বিরিয়ানি, অনেক কিছু। আমিও একটু বাড়ির জন্য প্রসাদ নিয়েছিলাম, ভেজ বিরিয়ানি আর মিষ্টি আর কিছু স্ন্যাক্স। আর এই দেখুন, অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের বই, ঠাকুরের ফটো, বিগ্রহ, নানা রকম মূর্তি, অনেক কিছু। তো ঠিক আছে, আমরা বাড়ি আসার জন্য আবার রওনা দেবো। তার আগে আর একবার ঠাকুরকে দর্শন করে গেলাম।